আমার প্রিয়জনেরা, আপনারা কি ভালো আছেন? প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিবাদন জানাই। আপনারা হয়তো ভাবছেন এত উট কোথায় দাঁড়িয়ে আছেন। আগে হ্যাঁ, ওমান দেশের সালানা নামক একটা জায়গা আছে। আপনি মাস্কাট শহর থেকে 1 ঘন্টা বিমান যাত্রা করে এইখানে আসতে পারবেন। খুবই সুন্দর একটি জায়গা। আপনি বিশ্বাসই করবেন না, এটা গালফ কান্ট্রি। এখানে অনেক ক্ষেত আছে, অনেক নারকেল ক্ষেত আছে, কলার ক্ষেত আছে, অনেক সবুজে ভরা এই দেশ। যেমনটা বর্ষার সময়ে ভারতে বৃষ্টি হয়, ঠিক সেই সময়েও এখানে বৃষ্টি হয়ে থাকে। চারিপাশে আপনারা এত উট দেখতে পাবেন। আপনি বাইবেলে আয়ুবের বিষয় শুনেছেন, তাই না? আজ্ঞে হ্যাঁ। আর লোকেরা বলে আয়ুব এখানেই থাকতেন। সময় এলে তাঁর কবরস্থান আমরা দেখাবো। আয়ুবের অনেক পশু ছিল, উট, গাধা, গরু, অনেক কিছু ছিল। আপনি সৌদিতে বা অন্য কোথাও গেলেও আপনি এই ধরনের পশু দেখতে পাবেন না। শুধুমাত্র এখানেই এত পশু আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আজকের দিনে ঈশ্বর আমার জন্য কি বাক্য রেখেছেন তাই ভাবছেন। গীতসংহিতা 55 অধ্যায়ের তার 22 পদ, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন। আজ আপনি আপনার জীবনে খুবই উদাস আছেন, কারণ আপনার হৃদয়ে বোঝা আছে। কিছু না কিছু বোঝার কারণে কর্মক্ষেত্রে মনোযোগ দিতে পারছেন না, ঠিক করে কাজ করতে পারছেন না। হয়তো আপনি পরিবারের বিষয়ে চিন্তিত, আপনার কাজের বিষয়ে আপনি চিন্তিত, আপনার ভবিষ্যতের বিষয়ে বোঝা আছে, আপনার সন্তানের বিষয়ে বোঝা, আপনার ব্যবসার বোঝা আছে, আপনার সেবা কার্যের বোঝা আছে, আর আপনার পরিবারের বিষয়ে বোঝা আপনাকে এত চেপে রেখেছে, সেই কারণে আপনি এগিয়ে যেতে পারছেন না, আপনি ভালো করে কাজ করতে পারছেন না, হৃদয়ে এত বোঝা, তাই আপনি অনেক চিন্তিত এবং উদাসীন হয়ে আছেন। আজ ঈশ্বর আপনাকে বলতে চান, আমার পুত্র, আমার কন্যা, কেন তোমরা বোঝায় থাকবে? ঈশ্বরের বাক্য বলে, তোমার সমস্ত ভার প্রভুর উপরে দাও, তিনি তোমাকে সমস্ত বোঝা থেকে সামলাবেন এবং সুরক্ষিত রাখবেন। আপনার সমস্ত বোঝা প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে নিয়েছেন, সহ্য করেছেন, তাই আমাদের অর্পণ করতে আজ প্রয়োজন আছে। আপনি কি যিশুকে বিশ্বাস করেন? বোঝাকে নামানোর জন্য প্রস্তুত? অনেকেই বলেন আমি যিশুকে বিশ্বাস করি, কিন্তু একই থাকেন। মজার ছলে একটা গল্প বলি। একজন ভাই যখন কারে যাত্রা করছিলেন, তিনি দেখতে পান একজন বয়স্ক মহিলা বোঝা নিয়ে যাচ্ছিলেন। মাথায় বোঝা নিয়ে যাওয়া দেখে তিনি গাড়িকে দাঁড় করান এবং সেই বৃদ্ধাকে বলেন, আপনি আমার গাড়িতে চড়ুন, আমি ওই গ্রামেই যাচ্ছি, সেখানে গিয়ে আমি আপনাকে নামিয়ে দেব। সেই বৃদ্ধাও সেই গাড়িতে চেপে যান। কিছু দূর যাওয়ার পরে সেই ভাই ঘুরে দেখে সেই বৃদ্ধা মাথার উপরে যে বোঝা রেখেছিলেন তা নামাননি। আর সেই ভাই বলে, আপনি এটাকে নিচে রাখুন, মাথার উপরে রাখার কি প্রয়োজন? তিনি বলেন, তুমি এটা বুঝবে না, অনেক বড় বোঝা। সেই ভাই হেসে বলে, আপনাকে এবং আপনার সমস্ত বোঝাকে এই গাড়ি বইতে পারবে, আপনি নিচে রাখুন, আপনার মাথায় রাখার কোনো প্রয়োজন নেই, আপনার মাথা থেকে এই বোঝাকে নিচে রেখে দিন। অনেক খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের পরিস্থিতিও এমন। আমরা বলে থাকি আমাদের বোঝা কেউই বুঝতে পারে না, কেউই জানে না, কিন্তু আজ আপনার বোঝাকে ঈশ্বরের চরণে রাখতে আপনি প্রস্তুত? আপনি কি রাখবেন? আজ আমরা বলবো, হে ঈশ্বর, আমার হৃদয়কে চেপে রাখা এবং আমার জীবনের চিন্তার সমস্ত বোঝাকে তোমার চরণের কাছে আনার জন্য, আর প্রভু সেই বোঝা নামানোর জন্য আজ তোমার চরণের কাছে আসি। তুমি আমাকে সামলাও। যিশুর নামে আমেন, আমেন।